এখানে একটি লোক হালুয়ার ভেতরে কোলগেট মিশিয়ে দেয় যাতে করে হাফেজ সাহেব হালুয়া না খেতে পারে। সেই সময় তার বন্ধু এসে বলে, এটা কি মিশাচ্ছিস হালুয়ার ভেতরে? তখন সে তার বন্ধুকে বলে, এই হাফেজ শুধু অন্যের বাড়ি খেতেই যায়, কখনো খতম করে শেষ করে না। তার কিছুক্ষণ পর হাফেজ সাহেবের শিষ্য হাফেজ সাহেবের কাছে এসে বসে। তখন হাফেজ সাহেব তার শিষ্যকে বলে, আমি যতক্ষণে খতম করি ততক্ষণে সবাই হালুয়া খেয়ে শেষ করে দেয়, এই জন্য আজকে আগে হালুয়া খাবো, তারপরে অন্য কোনো কাজ করবো। যখন হালুয়া খাওয়া শুরু করবে তখন আমাকে হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দেবে। তখন ওই লোকটি বলে, আমার কোলগেট মিশানো হয়ে গেছে হালুয়ার ভেতরে। তখন তার বন্ধু বলে, তোর হাফেজ সাহেবের সাথে এরকম করা ঠিক হচ্ছে না। তখন শিষ্য তাকে বলে, হালুয়া চলে এসেছে। সে সময় সে মাটি থেকে খুঁজতে থাকে হালুয়া। তখন ওই লোকটি বলে, হালুয়া অবশ্যই খাবেন, একটু দেরি করেন, আগে খতম তো পরে নেন, তারপর হালুয়া খাবেন। তখন হাফেজ সাহেব তাকে বলে, আমি অলরেডি 3-4 খতম পরে রেখেছি। হাফেজ সাহেব কানা হওয়ার কারণে সে তাকে হাতের ইশারায় চুপ করতে বলে, কিন্তু সে হাতের ইশারা পাওয়া মাত্রই হালুয়া খুঁজতে থাকে। তখন ওই লোকটি বলে, আপনি যেহেতু 3-4টা খতম পরে রেখেছেন, তাহলে এবার মোনাজাতটা করে ফেলি। তখন হাফেজ সাহেব তাকে বলে, আগে খাওয়া দাওয়া হবে, তারপর মোনাজাত। তখন হাফেজ সাহেবের শিষ্য মনে মনে ভাবতে থাকে, আজকে কি হাফেজ সাহেবের জন্য মারি খেতে হয় আমার? তখন হাফেজ সাহেবের যেই কথা সেই কাজ, মোনাজাতের আগেই খাওয়া দাওয়া শুরু করে দেয়। তখন তার শিষ্য তাকে হাত দিয়ে ইশারা করে যাতে করে সে খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু সে এদিকে খাবারগুলো পকেটে ভরতে থাকে। তখন হাফেজ সাহেব তাদেরকে বলে, আমি আর খেতে পারছি না। তখন হাফেজ সাহেব কোলগেট মেশানো হালুয়া নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন হাফেজ সাহেব তাদেরকে বলে, আমি এই খাবারগুলো বাড়িতে যেয়ে খাবো। তখন শিষ্য মার খাওয়ার ভয়ে অতি দ্রুত চলে যায়।